পশ্চিমবঙ্গের রাজ্যপাল যথাযথ চেষ্টা করে গেছেন যেভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে কীভাবে পূরণ করে দেওয়া যায়। মাওবাদীর যারা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সকলকে মূল স্রোতে ফেরাতে যদি কোনো একটি মানুষ বা ব্যক্তি সবথেকে বেশি আগ্রহী এবং উদ্যোগ নিয়েছিলেন সেটি একমাত্র বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি সর্বদা চেয়েছিলেন যে মাওবাদী সংগঠনে যারা যুক্ত আছেন তারা যেন সমাজের মূল স্রোতে এসে তারা নিজেদের স্বাভাবিক জীবনযাপন যেন করতে পারেন। এবং অর্ণব দাম যেভাবে তিনি ফার্স্ট হয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে, আমরা সংগঠনের তরফ থেকে এটাকে খতিয়ে দেখব। যদি সত্যি করেই এরম কোনো বিচারিতা বা সিদ্ধান্ত বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ে থাকে, সংগঠনের পক্ষ থেকে তার আমরা প্রতিবাদ জানাব। এপিডিআর কি বলছে সেটা এপিডিআরের বক্তব্য, আর এটা পোস্টপোন হয়েছে, পিছিয়ে গেছে, কিন্তু তার মানে এই নয় যে তাকে আটকানো হয়েছে বা বন্ধ হয়ে গেছে ইত্যাদি। সংসদও যদি দেখেন, এবারের সংসদেও লোকসভাতেও কিন্তু অন্তত 2 জন সদস্য আছেন যারা সংশোধনাগার থেকে লড়েছেন, যদিও সেটা মানে সংশোধনের বিষয় নাকি সেটা সাবজুডিস, যাই হোক সেটা অন্য বিষয়, কিন্তু আমরা যাকে জেলখানা বলি প্রচলিত অর্থে যা বুঝি সেখান থেকেই তারা লড়েছেন এবং এমপি হয়েছেন এবং তারা শপথ নিতে এসেছিলেন। সেই প্রক্রিয়া যদি ফ্যাসিলিটেট করা যায় তাহলে একজন মানুষ যার এরকম অতীত আছে, যিনি মূল স্রোতে ফিরতে চাইছেন, অতীতটাকে ফেলে রেখে মূল স্রোতে ফিরতে চাইছেন। আমরা যখন তাকে সিলেকশন কমিটিতে জাজ করেছি তখন তো তার অতীত বিষয়ে আমরা জাজ করিনি, তার পারফরমেন্স দেখেই জাজ করেছি। তো এই পারফরমেন্সে যখন তিনি পৌঁছতে পেরেছেন একাডেমিক্যালি, আর একটু ফ্যাসিলিটেটেড হলে নিশ্চয়ই তিনি এটা করতে পারবেন বলেই আমি আশা রাখি। এবং এটা একটা খুবই সমাজের জন্য একটা খুব ইতিবাচক বিষয় হবে যে একজন মূল স্রোতে ফিরছেন। এই সর্বদাই রাষ্ট্র সর্বদাই চায় যে যে কোনো বিপথগামী মানুষ মূল স্রোতে ফিরুন, সে কারণেই জেলখানাগুলির নাম হয়েছে সংশোধনাগার। তো সেক্ষেত্রে এটা একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হবে বলে, দৃষ্টান্ত স্থাপন করবে বলেই আমি মনে করি। বিভাগ থেকে কোনো সমস্যা নেই, এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি, কারণ লিস্ট তৈরি করে, প্যানেল তৈরি করে যেভাবে বিষয়টা করার কথা সেভাবেই আমরা ফ্যাকাল্টি অফিসে পৌঁছে দিয়েছিলাম।